হ্যালো এভরিওয়ান, দেখো এই প্রশ্নে কি বলেছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ এক্স, ওকে, হলে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় কক্ষের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ দেওয়া আছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে হিলিয়াম আয়নের তৃতীয় কক্ষের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য কী হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, চলো এটাকে সমাধান করি। সবার আগে দেখো আমাদের হাইড্রোজেন পরমাণুর বা আমরা যে বোর তথ্য পড়েছি সেই বোর তথ্য অনুসারে আমাদের ইসে কি দেখেছি যে রেডিয়াসটা কত হয়, ব্যাসার্ধ কত হয় দেখেছি। আমরা সূত্রটা পড়েছিলাম, মনে করে দেখো, আর এন ইজ ইকুয়াল টু লিখেছিলাম কি 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রং, তাই না? বোর তথ্য অনুসারে তার যে কক্ষগুলো যে রয়েছে তাদের ব্যাসার্ধটা কত হবে? 0.53 এন স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রং, রাইট? তাহলে পরে দেখো আমি যদি বলি হাইড্রোজেনের জন্য, লেখো তোমরা হাইড্রোজেনের জন্য, তাহলে কি হবে? হাইড্রোজেনের ব্যাসার্ধ কত হবে? হাইড্রোজেনের ব্যাসার্ধ কোন কক্ষের? প্রথম কক্ষের। দেখো হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষ বলেছে না, হাইড্রোজেনের ব্যাসার্ধ প্রথম কক্ষ লিখি। হ্যাঁ, ফার্স্ট কত হবে? R1, আর হাইড্রোজেন লিখি, ঠিক আছে। আর এইচ ইজ ইকুয়াল টু কী লিখবো তাহলে? 0.53 এন স্কোয়ার রয়েছে না, তাহলে এন এর জায়গায় কী লিখবো? 1 স্কোয়ার। আর হাইড্রোজেনের জেড কি? অ্যাটমিক নাম্বার, তাই না? হাইড্রোজেনের জেড কি? অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কত হাইড্রোজেনের? 1, তাই এটাও কিন্তু 1, রাইট? অ্যামস্ট্রং। তাহলে দাঁড়ালো কত? তাহলে দাঁড়ালো হচ্ছে 0.53 অ্যামস্ট্রং, তাই না? তার মানে হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধ কত দাঁড়ালো? 0.53 অ্যামস্ট্রং, ঠিক আছে। এবার হিলিয়াম আয়নের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ কত হবে? এটাকে লিখি আর এইচ ই। হ্যাঁ, কত হবে? একই রকম 0.53 ইন্টু, এবার 1-এর জায়গায় কত হবে? তৃতীয় কক্ষ বলেছে না, আগেটা প্রথম কক্ষ বলেছিল তাই 1 লিখেছিলাম, এবার তৃতীয় কক্ষ, তাহলে কি হবে? 3, তাহলে 3 স্কোয়ার। এবার দেখো আমাদের জেড মানে কি? ব্যাসার্ধ। হিলিয়ামের ক্ষেত্রে, সরি ভুল বলেছি, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত? হাইড্রোজেন হিলিয়াম 2, তাই তো? তাহলে নিচে কি হয়ে যাবে? তাহলে 2, এটা কত? অ্যামস্ট্রং, তাই না? তো ফাইনালি কত দাঁড়াচ্ছে? 0.53 ইন্টু 9/2 অ্যামস্ট্রং, তাই না? তাই তো দাঁড়াচ্ছে, তাই না? এবার দেখো আমি একটা কাজ করি, এই আর এইচ ই ডিভাইডেড বাই আর এইচ করি, তাহলে উত্তরটা কি দাঁড়াবে? দেখো এইচ ই মানে হচ্ছে কি প্রথমে এটা, তাই তো? তার মানে 0.53 ইন্টু 9/2 ডিভাইডেড বাই, তাহলে কত? এটা 0.53, তাই না? তাহলে এটা হচ্ছে, তাহলে দেখো তাহলে এটা যদি কেটে দেই তাহলে থাকছে কত? 9/2, মানে রেডিয়াস অফ হিলিয়াম প্লাস আর রেডিয়াস অফ হাইড্রোজেন, হ্যাঁ, এদের যে রেডিয়াস রেশিওটা কত? 9/2। অবশ্যই হিলিয়ামের ক্ষেত্রে কত? সেটা প্লাস, মানে তৃতীয় কক্ষের, আর হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষের। বোঝা গেল? আচ্ছা, এবার কি করব দেখো, আরেকটা জিনিস দেখো, তার মানে এটাকে আমি সিম্পলি এরকম লিখি, আর এইচ ই ডিভাইডেড বাই আর এইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কত? 9/2, তাই না? তাহলে আর এইচ ই সমান 9/2 আর এইচ লিখতে পারি, তাই না? 9/2 আর এইচ, রেডিয়াস অফ হাইড্রোজেন, বলছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ বা রেডিয়াস কত বলে দিয়েছে? এক্স,
তাহলে আমি এই জায়গায় এক্স লিখতে পারি। এখানে বলে তো দিয়েছে না প্রথম কক্ষের ব্যাসার্ধ কত, এক্স, তাই আমি এক্স লিখতে পারি। বোঝা গেল? তাহলে এইটুকুন পর্যন্ত আমরা বুঝতে পেলাম। তাহলে এটা বের হলো যে হিলিয়ামের তৃতীয় কক্ষের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষের ব্যাসার্ধের তুলনায় কতটুকুন, রাইট? এবার দেখো লেখো এরকমটা যে ধরি যদি ডিরবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয়, যদি ডিরবগলি তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা হয় তাহলে কি হয়, একটা রিলেশন আমরা পড়েছি 2πr = n ল্যামডা, তাই না? 2πr = n ল্যামডা, তাই না? এটা পড়েছিলাম। তাহলে এখান থেকে আমরা দেখো তাহলে এটা করতে পারি, সেটা হচ্ছে গিয়ে তাহলে ল্যামডা যেটা আছে সেটা থাক, আর আমাদের এখানে কি আছে, এন আছে, তাই তো? এনটা কি হবে তাহলে? এনটা হচ্ছে গিয়ে আমাদের 3 হবে। কেন? কারণ হিলিয়ামের ক্ষেত্রেই আমরা বের করছি ডিরবগলি তরঙ্গদৈর্ঘ্য, আর যেটার কিনা তৃতীয় কক্ষের, তাই না? এন কি, সেই আমাদের তৃতীয় কক্ষটাকে বোঝাচ্ছে, তাই না? তাহলে আগে দাঁড়াও, এটাকে আগে ইসে করে নিই। তাহলে দাঁড়াচ্ছে কত, 2πr / ল্যামডা এইচ, তাই না? এইচ, ওকে। তাহলে 2 তো থাকলো, পাই থাকলো, আর আরটা যেটা, আর কি হবে তাহলে? দেখো আরটা কি হবে, এই যেটা হিলিয়ামের ব্যাসার্ধ, তাই না? তাহলে কত লিখতে পারি, 9/2 × x, আর এইচ যেটা রয়েছে, এইচ নয়, এটা তো এন, তাই না? সরি, ভুল লিখেছি, এটা কত হবে, এন, তাই না? তাহলে এন এর ভ্যালুটা কত হয়ে যাবে, 3। দেখো এটা এন না, এটা এন, তাই এখানে এন লিখেছি, আর এন এর ভ্যালু কত, 3। ওকে, এবার দেখো আমি এই পাশটা একটু মুছে দিই। তাহলে কত দাঁড়াচ্ছে, ল্যামডা সমান তাহলে এবার 2π লিখছি, উপরে 9/2 × x × 1/3, তাই না? তাহলে এটার সঙ্গে এটা কাটা তো 3, এটার সঙ্গে এটা কাটা, তাহলে দাঁড়াচ্ছে কত, 3πx, তাই না? 3πx থাকছে, তাই তো? দেখো ভালো করে একবার। আর যেহেতু এটা ল্যামডা, তো এটার ইউনিটটা কি হবে, অ্যামস্ট্রং ইউনিটে হবে, কারণ সবগুলো দেখো আমরা এটাই অ্যামস্ট্রংয়ে বের করেছি, তাহলে টোটাল ইউনিটে কী বেরোবে, অ্যামস্ট্রংয়ে বেরোবে না? তাহলে এটাই কিন্তু আমাদের কি হবে, যে হিলিয়াম আয়নের তৃতীয় কক্ষের ডিরবগলির তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? এভাবেই কিন্তু বের করতে হয়, ঠিক আছে? তার মানে প্রথম থেকে যদি আমি আরেকবার বলি কি করেছি, প্রথমে কি করেছি, হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুটোর ক্ষেত্রে যে রেডিয়াস রয়েছে, ব্যাসার্ধ রয়েছে, তাদের মধ্যে আমরা একটা সম্পর্ক বের করলাম, ঠিক আছে? সেখান থেকে আমাদের আরটা কাজে লাগছে, মানে যার ক্ষেত্রে হিলিয়ামের ক্ষেত্রে যেমন আমরা করেছি তৃতীয় কক্ষের ব্যাসার্ধ, সেটার কি করেছি, রেডিয়াসটা বের করে নিয়ে আমরা কি করেছি, যে আরেকটা সূত্র জানি, n ল্যামডা = 2πr, সেখানে আমাদের আর এর জায়গায় মান বসিয়ে দিয়ে ল্যামডার মানটা বের করে দিয়েছি, আর সেই ল্যামডাটাই হচ্ছে গিয়ে আমাদের তরঙ্গদৈর্ঘ্য, ডিরবগলি তরঙ্গদৈর্ঘ্য। ওকে, এইভাবে কিন্তু এই প্রবলেমটাকে সলভ করতে হবে। ওকে।